আসসালামু আলাইকুম। এসএমসি ট্রেডিং যারা শিখতেছেন তারা মোটামুটি খাতা কলম নিয়ে বসে পড়ুন এবং আমাদের আগামী দিনগুলো চলবে ঠিক এসএমসি এবং পরবর্তীতে আইসিটি এবং সিরিয়াল ওয়াইজ এইভাবে যত অ্যাডভান্স লেভেলের যা কিছু আছে সব কিছু ইনশাল্লাহ আমরা শিখবো। তো এইটার জন্য আপনাদের যেটা করতে হবে অবশ্যই একটা খাতা কলম নিয়ে পুরা রেডি হয়ে ফিটফাট হয়ে বসে পড়তে হবে এবং প্রথম থেকে ক্লাসগুলো ডে বাই ডে আপনাদেরকে দেখতে হবে। যতগুলো পার্ট আসবে প্রত্যেকটা পার্ট আপনাদেরকে দেখতে হবে। ওকে, এসএমসির খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনাদেরকে বলি। আপনি যদি মাঝের থেকে যে কোনো একটা পার্ট থেকে দেখা শুরু করেন তাহলে কিন্তু আপনার মাথায় কিছুই ঢুকবে না। আপনাকে অবশ্যই প্রথম থেকে স্টার্ট করতে হবে। যদি আপনি প্রথম থেকে স্টার্ট করতে পারেন তাহলে মোটামুটি আপনি এসএমসি এবং আইসিটি যা আমরা আহ, পর্যায়ক্রমে দেখাবো শিখাবো সেগুলো আপনি শিখতে পারবেন। তো আমরা প্রথমে এসএমসির দিকে যাব এবং এসএমসি শেষ করে তারপর আমরা আইসিটির দিকে যাব। আচ্ছা, একটা ব্যাপার একটু বলি যে আপনারা যারা খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ইন্ডিকেটর খুঁজছেন বা ভালো ট্রেডিং করতে চান, প্রফিট করতে চান, আমাদের ভিআইপি গ্রুপ আছে, এখানে যুক্ত হতে পারেন। তো আমাদের একটা কফি ট্রেডিং আছে, সেখানে যুক্ত হতে পারেন, রিল্যাক্সে ট্রেডিং করবেন। ওকে, তো আমরা স্টার্ট করি। আমরা আইসিটি যেহেতু ফার্স্ট ক্লাস, আমরা বেসিক কিছু জিনিস শিখবো মোটামুটি আইসিটিটাকে স্টার্ট করার জন্য। এসএমসি তো এসএমসি স্টার্ট করার জন্য আমাদের এই মুহূর্তে একদম বেসিক লেভেল থেকে যেহেতু শুরু করছে, আমাদের এই মুহূর্তে জানা দরকার হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, বস বা চপ, ইন্টারনাল স্ট্রাকচার এবং এক্সটার্নাল স্ট্রাকচার। তো আপনারা অনেকেই হয়তো এই ব্যাপারগুলো জানেন, বা অনেকেই হয়তো বা বিক্ষিপ্তভাবে জানেন যে এটা জানি, বাট অনেকে ইন্টারনাল স্ট্রাকচার কি, এক্সটার্নাল স্ট্রাকচার কি, চক কি, বস কি, অনেকেই দেখা যায় এর ভিতরে আপনারা অনেকেই অনেক কিছু জানেন, অনেকে জানেন না। তো যারা জানেন আলহামদুলিল্লাহ ফাইন, আর না জানলেও তারাও স্টার্ট করেন, আর যারা জানেন তারাও একটু স্টার্ট করেন। কারণ শুধু যে এইগুলো শিখবো এমন না, আমরা এই জিনিসগুলো নিয়ে প্র্যাকটিক্যালি মার্কেটে দেখব, সেগুলো অ্যাপ্লাই করব এবং এর বাইরে আরও অনেক কথাবার্তা হবে। সো কোনো কিছু যেন মিস না হয় সেজন্য আপনারা আমাদের সাথে কন্টিনিউ করেন। ঠিক আছে, চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই। ওকে, সো আমরা এখন প্র্যাকটিক্যালি আমরা দেখব পুরো ব্যাপারটা এবং ড্রয়িংটাকে বোঝার চেষ্টা করি, তারপর আমরা প্র্যাকটিক্যালি মার্কেটের সাথে অ্যাডজাস্ট হবো বিষয়টা নিয়ে। ওকে, সো আপনারা অনেকেই এখানে হায়ার হাই, হায়ার লো, লোয়ার লো, লোয়ার হাই, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে অনেকে আপনারা মিক্সড করে ফেলেন। আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করব, আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে বুঝবেন। প্রয়োজনে আপনারা খাতা কলম নেন, ভিডিও পজ করেন, আপনারা নোট করেন, এটা আপনারা করেন। যদি আপনারা এখানে উল্টাপাল্টা করে ফেলেন সেক্ষেত্রে আপনারা ট্রেন্ড আইডেন্টিফিকেশন অথবা আপনি শিখতেছেনই ভুল জিনিস দিয়ে, যদি আপনি উল্টাপাল্টা করে ফেলেন আপনি শিখতেছেনই ভুল জিনিস দিয়ে। সো মাথায় রাখবেন, নোট করা খুব ইম্পর্টেন্ট। যখন আমরা একটা জিনিস নোট করি তখন আমাদের ব্রেনটা এটা 100 বার পড়ার সময় এটা কিন্তু গেতে যায়। সো অবশ্যই খাতা কলম নিয়ে বসে এটা নোট করবেন। ওকে, আমরা একটু দেখি ড্রয়িংটা। আমাদের যখন একটা আপট্রেন্ড মার্কেট শুরু হয় তখন আমরা হায়ার হাই এবং হায়ার লো দেখতে পাই। সো মার্কেটটা যখন এই একটা বেসমেন্ট থেকে যখন স্টার্ট হয়েছে, মার্কেট যখন একটা টপ একটা হাই তৈরি করছে তখন এটা হলো আমার একটা হায়ার হাই। যখন এটা টপ তৈরি করছে তখন আমার এটা হলো একটা হায়ার হাই এবং মার্কেট সেখান থেকে যখন একটা পুল ব্যাক আসে, একটা রিটেস্ট আসে, তখন এটা হলো হায়ার লো। অনেকে আপনার এই জায়গাটাকে লোয়ার হাই বা লোয়ার লো এই টাইপের জিনিসগুলো আপনার মিক্সড করে ফেলান। সো এইটা অবশ্যই নোট করবেন, কোনোভাবে যেন ভুল না হয়। ওকে, এবং পরবর্তীতে আমাদের যখন মানে প্রিভিয়াস হায়ার হাইটাকে ব্রেক করে তখন আমাদের নতুন হায়ার হাই তৈরি হয়, তখন আমরা বুঝি যে এটা নতুন আরেকটা ট্রেন্ডের সূচনা হচ্ছে। এবং সেখান থেকে মার্কেট যখন আবার একটা পুল ব্যাক আসে তখন আমরা বুঝি যে এটা হলো একটা হায়ার লো। অর্থাৎ হায়ার লো, হায়ার থেকে একটু কম যেটা আছে সেটা হলো হায়ার লো। এবং প্রিভিয়াস মার্কেট থেকে যখন আবার একটা ব্রেকআউট হয় তখন সেটা হলো একটা হায়ার হাই এবং আবার একটা পুল ব্যাকে সেটা হলো একটা হায়ার লো। এইভাবে মার্কেট যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ একটা ট্রেন্ডের মধ্যে থাকবে। অর্থাৎ আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে এটা হলো একটা আপ ট্রেন্ড মার্কেট। দেখেন, এটা হলো একটা আপ ট্রেন্ড মার্কেট। অর্থাৎ হায়ার হাই ক্রিয়েট করতে করতে মার্কেট যতক্ষণ যাবে ততক্ষণ এটা হলো একটা আপ ট্রেন্ড মার্কেট, যদিও আমরা এটা প্র্যাকটিক্যাল মার্কেটে দেখবো। সো আরেকটু আমরা ওয়েট করি, আমরা একটু
অন্য জিনিসগুলো একটু মিলাই দেখি, তাহলে আরো ক্লিয়ার হবো। ওকে, সো যখন ডাউন ট্রেন্ড স্টার্ট হয়, মার্কেট যখন ডাউন ট্রেন্ড স্টার্ট হয়, তখন এই যে হায়ার লো যেটা আছে, হায়ার লোটাকে যখন মার্কেট ব্রেকআউট করে ফেলে, মার্কেট তখন হলো এটা একটা লোয়ার লো হয়ে যায়। এবং মার্কেট যখন এখান থেকে আবার একটা রিটেস্টমেন্টে যায়, তখন এটা হলো লোয়ার হাই হয়। আপনারা ভালো করে বুঝবেন, যখন মার্কেট আপ ট্রেন্ড থাকে তখন হায়ার লো, মার্কেট আপ ট্রেন্ড থাকলে তখন হচ্ছে হায়ার লো, এবং ডাউন ট্রেন্ড থাকলে তখন হচ্ছে লোয়ার হাই। এই দুটো জিনিস একটু অনেকেই মিক্সড করে ফেলে, এটা আপনারা একটু অবশ্যই আহ, মানে সাবধানতার সাথে এটা অ্যাপ্লাই করবেন। এবং মার্কেট যখন প্রিভিয়াস লোয়ার লোটাকে ব্রেক করে, তখন আরেকটা নতুন লোয়ার লো তৈরি হয়। এবং মার্কেট যখন আবার একটা ফুল ব্যাক দেয়, তখন এটা হয় একটা লোয়ার হাই। এবং আবার যখন প্রিভিয়াস লোয়ার লোটাকে ব্রেক করে, তখন আবার একটা নতুন লোয়ার লো ক্রিয়েট করে, এবং তারপর পুল ব্যাকে গেলে আবার একটা লোয়ার হাই। অর্থাৎ মার্কেট যখন ডাউন ট্রেন্ড চলতে থাকে, যতক্ষণ ও লোয়ার লো ক্রিয়েট করতে করতে যাবে, ততক্ষণ এটা একটা ট্রেন্ড কন্টিনিউয়েশন একটা নোটিফিকেশন আপনাকে দিবে যে মার্কেট আসলে এখনো সেল ট্রেন্ডে আছে। তখন আপনার সেল ট্রেন্ড আপনার কন্টিনিউ করতে পারবেন। অর্থাৎ আমরা যদি চোখ বন্ধ করে বলার চেষ্টা করি যে এটা একটা কোন ট্রেন্ড, এটা হলো একটা ডাউন ট্রেন্ড। অর্থাৎ আমরা এবার একটু বোঝার চেষ্টা করি যে ডাউন ট্রেন্ডের সূত্রটা কি। ডাউন ট্রেন্ডের, আচ্ছা আগে বুঝি আপ ট্রেন্ডের সূত্রটা কি। আপ ট্রেন্ডের সূত্র হলো হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এইটা হলো আমার আপ ট্রেন্ডের সূত্র। হায়ার হাই, ওকে, হায়ার হাই, ওকে, এটা ডিস্টার্ব হচ্ছে, আমি এখানেই করি। হায়ার হাই, হায়ার লো, এবং হায়ার হাই। এই তিনটা যখনই আমরা মিলাইতে পারবো, তখন এটা হলো একটা আপ ট্রেন্ড। এবং সেমভাবে যদি উল্টাটা হয়, লোয়ার হাই, লোয়ার লো, এবং লোয়ার লো, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এই তিনটা যতক্ষণ কন্টিনিউ হবে, ততক্ষণ এটা হলো একটা ডাউন ট্রেন্ড। সো মার্কেটটা সাধারণত এই সিস্টেমে চলতে থাকে। মার্কেট আপ ট্রেন্ড বলুন, ডাউন ট্রেন্ড বলেন, যেভাবে যা কিছু হোক না কেন, মার্কেটটা সাধারণত এইভাবে চলতে থাকে। আমি আরো কিছু জিনিস একটু দেখাবো। মার্কেট যেহেতু প্র্যাকটিক্যালি দেখাবো, তার আগে আমি আরেকটু জিনিস একটু দেখাইনি, তাহলে আপনারা আরো একটু ক্লিয়ার হবেন। ওকে, সো এত বেশি কিছু পরিষ্কার করার সময় নেই, এখন রিন করার সময় নেই, পরে আপনারা বুঝে নেবেন। ওকে, ধন্যবাদ। তো মার্কেট যখন একটা হাই থেকে যখন আরেকটা নতুন হাই তৈরি করে, তখন তো এটা অবশ্যই সংকেত দেয় এটা হলো একটা আপ ট্রেন্ড। এবং এই যে একটা ব্রেকআউট হয়, একটা হায়ার হাই ব্রেকআউট হয়, এই যে সিস্টেমটা, এটা হলো বস, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার। অর্থাৎ পূর্বের স্ট্রাকচারটা ব্রেকআউট হয়ে নতুন করে একটা স্ট্রাকচার তৈরির জন্য মার্কেট উঠতেছে এখানে। তো এটা হলো বস, সংক্ষেপে এটা আমরা বলি বস। আমরা যখন মানে বিভিন্নভাবে এইগুলো ড্রয়িং বা বিভিন্ন অ্যানালাইসিস দিব, বা যখন ক্লাস নিব, তখন আমরা এই মানে শর্ট ফর্মগুলো ইউজ করবো, আপনারা এগুলো বুঝে নেবেন। ওকে, সো বস হলো ব্রেক অফ স্ট্রাকচার। যখন পূর্বের স্ট্রাকচারটা ব্রেকআউট করে নতুন একটা স্ট্রাকচারের জন্য মার্কেট দৌড়ায়, তখন এটা হলো একটা বস, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার। সেম ভাবে আমরা যদি এটা দেখি, এখানেও সেম ভাবে একই ঘটনা ঘটছে, বস করছে। সেম ভাবে আমরা যদি আবার দেখি, ওকে, এখানে আবার হয়েছে বস, এখানে আবার বস হয়েছে। অর্থাৎ মার্কেট কিন্তু প্রতিনিয়ত নতুন বস তৈরি করতে করতে যাচ্ছে। অর্থাৎ এটা হলো একটা আপ ট্রেন্ডের সংকেত। সো আপনারা এখন বুঝতে পারছেন যে যখন একটা ট্রেড শুরু করবেন, আপনি ট্রেন্ডটাকে আইডেন্টিফাই চেষ্টা করবেন যে আসলে এই মার্কেটটা কোন ট্রেন্ডের মধ্যে আছে। এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি চোখ বন্ধ করে ট্রেড ওপেন করলে সেটা আপনার প্রফিটে যাওয়ার চান্স খুব বেশি। যদিও বা আমি এটা রিকমেন্ড করি না। আমি চাই আপনারা যখন ট্রেড ওপেন করবেন, পাকাপোক্ত একটা সিস্টেমের বা স্ট্র্যাটেজির উপরে আপনারা ট্রেড ওপেন করবেন। তো এই বিষয়ে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে আপনারা অনেক সাপোর্ট পাবেন ইনশাল্লাহ, সেখানে যুক্ত হবেন। ওকে, সেমভাবে মার্কেট যখন পরবর্তী গন্তব্য থেকে লোয়ার লো ক্রিয়েট করতে করতে যায়, তখন এটাও একটা বস তৈরি করতে করতে যায়। অর্থাৎ একটা মার্কেটে একটা ট্রেন্ড কন্টিনিউ করতে করতে যখন যায়, ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক করতে 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 মার্কেট কিন্তু এইভাবে চলতে থাকে। এটা হলো একটা মার্কেটের স্বাভাবিক ধারাবাহিকতা। তবে আমরা মার্কেটের ড্রয়িংটা যত সুন্দর স্মুথলি করতেছি, আলটিমেটলি মার্কেটটা আমাদেরকে কখনো এত স্মুথ মার্কেট কখনোই দেয় না, আমাদেরকে স্মুথ করে নিতে হয়। তো কিভাবে করতে হয় স্মুথ, এটা আমরা দেখবো। আপনারা একটু কন্টিনিউ করুন প্লিজ।
আচ্ছা, তো যখন আমার একটা হায়ার হয়, যখন তৈরি করছে, যখন একটা হায়ার হাই তৈরি করছে এবং এই হায়ার হাইটাকে যখন হায়ার লো ব্রেক করছে, তখন অবশ্যই এটা একটা আহ, আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, যদি হায়ার হাই কে ব্রেক করে নতুন একটা লোয়ার লো ক্রিয়েট হয়, এই বিষয়টাকে কি বলবো? আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এই বিষয়টা হলো চক, অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ পুরো ক্যারেক্টারটা মার্কেটের পুরো ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ একটা আপ ট্রেন্ড ছিল, সেটা চেঞ্জ হয়ে একটা ডাউন ট্রেন্ডে আসছে। আপনারা লোয়ার লো, প্রিভিয়াস লোয়ার লো যত ব্রেক করবে বা প্রিভিয়াস যত হায়ার হাই ব্রেক করবে মার্কেট, এগুলো একটা ট্রেন্ডিং কন্টিনিউশন একটা নোটিফিকেশন। বাট যখন একটা হায়ার লো, যখন একটা হায়ার লো ব্রেক করে যখন একটা লোয়ার লো হবে, অথবা মার্কেট একটা লোয়ার হাই ব্রেক করে একটা হায়ার হাই করবে, তখন এটা হলো একটা ট্রেন চেঞ্জের একটা সংকেত দেয়। সো আপনারা তখন সেভাবে ট্রেডগুলো করবেন, অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, সো আমরা যেটুক দেখলাম, আমরা এইটুকু একটু আমাদের লাইভ মার্কেটে আমরা একটু অ্যাপ্লাই করবো, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, সো আমরা একটু দেখি যে আসলে লাইভ মার্কেটে কিভাবে কি হয়। উম, আমরা একটা স্মুথ মার্কেট ধরি, দেন তারপরে আমরা একটা ই মার্কেট ধরবো, জটিল মার্কেট ধরবো, যেটাকে আমরা ট্রেন আইডেন্টিফিকেশন ট্রাই করব। ওকে, সো আমরা একটা স্ট্রাকচার দেখি, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। খুবই সিম্পল একটা স্ট্রাকচার, যেটা এখানে একটা হায়ার লো আছে এবং হায়ার লো যখন এখানে একটা হায়ার হাই করছে, এবং যখন মার্কেটে এই প্রিভিয়াস হায়ার লোটাকে ব্রেক করছে, তখন এটা হলো একটা লোয়ার লো। এবং মার্কেট যখন একটা পুল ব্যাক দেয়, তখন এটা হলো একটা লোয়ার হাই। এবং মার্কেট যখন আবার একটা লোয়ার লো ব্রেক করে, তখন এটা হলো একটা নতুন লোয়ার লো হয়। এবং মার্কেট যখন এখানে আবার একটা পুল ব্যাক যায়, তখন এটা হলো একটা লোয়ার হাই। আবার যখন লোয়ার লো ব্রেক করে, তখন এটা হলো নতুন একটা লোয়ার লো। সো এইভাবে মার্কেট যতক্ষণ চলতে থাকবে, ততক্ষণ এটা একটা ট্রেন্ড কন্টিনিউশন নোটিফিকেশন আপনারা ধরতে পারেন। এই যে এটা হলো একটা ট্রেন্ড, এটা হলো একটা ডাউন ট্রেন্ড, সংক্ষিপ্ত আপনার এটা হলো একটা ডাউন ট্রেন্ড। এবং সেম ভাবে যদি এর উল্টাটা হয়, উল্টাটা, ওকে, সো মার্কেট তারপরে এখান থেকে একটা হায়ার হাই করছে, এবং তারপরে একটা কারেকশন বা পুল ব্যাক দিয়ে মার্কেট একটা হায়ার লো করছে, এবং মার্কেট তারপরে এখানে আরেকটা কি করলো, একটা হায়ার হাই করলো। সো একটু মার্কিং করি। উম, এটা হলো একটা হায়ার হাই করলো। এখন মার্কেট আমরা একটু ছোট করি, তাহলে একটু ক্লিয়ার হব। এবং মার্কেট এখানে যেটা করলো, এটা হলো একটা, এই যে এটা হলো একটা হায়ার লো করছে। অর্থাৎ মার্কেট এখান থেকে একটা পুল ব্যাক আসছে, যেটা এখানে আসছে। এবং পরবর্তী যখন মার্কেট এই হায়ার হাইটাকে ব্রেক করছে, তখন এখানে আবার নতুন একটা হায়ার হাই ক্রিয়েট হয়েছে। এবং সেম ভাবে যখন মার্কেট এখানে পরবর্তী হায়ার হাইটা কোনটা হতে পারে, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। যেমন লাস্ট হায়ার লো এটা ছিল মার্কেট। এখন মার্কেট আমি যদি এটাকে যদি হায়ার হাই ধরি, এবং তারপরে এখানে আরেকটা হায়ার হাই করছে মার্কেট, আবার এখান থেকে এটা একটা ছোট ট্রেন্ড হয়ে যায়। বাট আমরা এখানে এইভাবে ধরবো না, আমরা এটাকে ধরবো হচ্ছে হায়ার হাই। অর্থাৎ আহ, এখান থেকে আমরা, এটা হলো একটা হায়ার হাই, এবং মার্কেট তারপরে এটা হলো একটা হায়ার লো। অর্থাৎ মার্কেট পূর্বের হায়ার লোটাকে ব্রেক করে নেয় মার্কেট। ওকে, সো এরপরে যখন আবার এই যে প্রিভিয়াস যে হায়ার হাইটাকে যদি ব্রেক করে মার্কেট, তখন এটা আবার নতুন একটা ট্রেন্ডের সংকেত আর কি। তো আমরা এখানে কোনটা ধরতে পারি, এটা এখানে ধরতে পারি, বা আম, এই টপ ধরতে পারি, কিন্তু এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার মার্কেট স্ট্রাকচারের উপরে। মনে করেন এখানে আম, এখানে এটাকে হায়ার হাই ধরে, এরপরে যদি আমরা এটা হায়ার লো ধরি, মার্কেট আবার এখানে হায়ার হাই করছে, আবার এখানে হায়ার হাই করছে, এবং মার্কেট এখানে আবার হায়ার লো করছে, আবার হায়ার হাই করে না, এখানে ডাবল হাই করছে। এবং লাস্ট হায়ার লোটাকে মার্কেট ব্রেক করে পরবর্তী মার্কেট আবার ব্রেক অফ, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার করে
মার্কেট কিন্তু আবার একটা ডাউন ট্রেন্ডে চলে আসছে মার্কেট। সো আপনাকে ট্রেন্ড আইডেন্টিফিকেশনের জন্য অবশ্যই এই সিস্টেমগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আপনি একটা ট্রেন্ড কন্টিনিউ মানে ট্রেন্ড একটা আইডেন্টিফাই করতে পারবেন। এবং মার্কেট সবসময় কিন্তু এই একটা ট্রেন্ডের মধ্যেই আ আ চলাফেরা করে। হয় আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড আ এই আরকি। তো ও এই সিস্টেমটা খুবই সহজ ছিল এবং এসএমসির এটা খুব সহজ একটা ক্লাস ছিল এবং পরবর্তী যে ক্লাসগুলো হবে আস্তে, আস্তে এগুলো আরো বেশি কঠিন হবে। সো আপনারা যদি কন্টিনিউ করতে চান পরবর্তী ক্লাসগুলো অবশ্যই আ কমেন্ট বক্সে লিখবেন কন্টিনিউ অথবা ইটিসি এবং আমার যে সার্ভিসগুলো আছে বিশেষ করে আমার টেলিগ্রাম গ্রুপে যদি আপনারা যুক্ত হন ডিটেইলস আপনারা জানতে পারবেন। সো আজকের মতো এই ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।